বন্ধুরা, স্ক্যাবিস বা চর্মরোগ যেটা আমাদের সমাজে বর্তমানে খুব বেশি সমস্যা সৃষ্টি করতেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে করোনার ভ্যাকসিন দেওয়ার পরে কি এই স্ক্যাবিস বা চর্মরোগগুলো দেখা দিল কি না। আসলে বন্ধুরা, এই বিষয়ে অনেকগুলো গবেষণার প্রয়োজন রয়েছে। এখানে মন চাইলে একটা তথ্য দেওয়া যাচ্ছে না। তবে এই বিষয়টা আমরা লক্ষ্য করেছি যে বর্তমান সময়ে, অর্থাৎ এই যে বর্তমান যে রানিং যে সময়টা রয়েছে, এই সময়টাতে স্ক্যাবিস বা চর্মরোগ যে সমস্যাটা, এটা খুব প্রকট আকার ধারণ করেছে। এখন আমরা যে রোগীগুলো দেখি, অধিকাংশ রোগীদের ভেতরেই এই স্ক্যাবিসের সমস্যা নিয়ে আমাদের কাছে আসতেছে এবং তারা এটা চিকিৎসার জন্য হতাশ হচ্ছে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ওষুধ খাচ্ছে, ক্রিম, মলম এগুলো ব্যবহার করছে, কিন্তু সঠিকভাবে এটার সমাধান হচ্ছে না। তো বন্ধুরা, এই বিষয়ের উপরে হোমিওপ্যাথির কিছু ভালো চিকিৎসা রয়েছে। আমি সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। বিশেষ করে যাদের স্ক্যাবিস বা চর্মরোগটি দেখা যাচ্ছে যে প্রতি বছরই ঘুরে ঘুরে একই সময়ে হয়, অথবা এমন পর্যায়ে হয়েছে যে এটা বিশেষ করে যে হাতের ফাঁকে ফাঁকে এবং বিভিন্ন জায়গায়, যে সকল জায়গাগুলো একটু লেগে থাকে, একসাথে থাকে, এইসব জায়গায় যাদের চুলকানি হয়েছে এবং চুলকানি এমন পর্যায়ে দেখা যায় যে সে চুলকাতে চুলকাতে জায়গাটাতে লাল করে ফেলে এবং রক্ত বের হয়ে যায়, এ ধরনের সমস্যার সৃষ্টি করতেছে বা এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এর কারণে সে বিভিন্ন প্রকারের ওষুধ খাচ্ছে, কিন্তু ওষুধ যত সময় খাচ্ছে হয়তো বা তত সময় সে ভালো থাকছে, কিন্তু কিছুক্ষণ পর আবার এই সমস্যাগুলো ফিরে আসতেছে। তো এই যে সমস্যাটা, এই সমস্যা থেকে সমাধানের জন্য হোমিওপ্যাথির কিছু কিংবদন্তি ওষুধ রয়েছে। সেই ওষুধগুলো সম্পর্কে আমি আজকে আলোচনা করব। বন্ধুরা, এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে যে কিং ওষুধটি রয়েছে, সেই ওষুধটির নাম হচ্ছে সালফার। এই সালফার ওষুধটি মূলত যে সকল চর্মরোগ অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং যে সকল চর্মরোগ থেকে চুলকানি হয় এবং চুলকানোর পরে জ্বলে এবং দেখা যায় যে পানি লাগলেও জ্বলে, এরকম যদি সিচুয়েশন হয়, সেক্ষেত্রে সালফার ব্যবহৃত হবে। তবে হোমিওপ্যাথিতে সালফারের অবশ্যই 0/2 পাওয়ার যেটা রয়েছে, এই চুলকানি রোগের জন্য শুধুমাত্র এই পাওয়ারটাই ব্যবহার করা যাবে। 30, 200 বা 1 m যে পাওয়ারগুলো রয়েছে, এগুলো যদি কেউ ব্যবহার করে তাহলে তার চুলকানি রোগটা বেড়ে যাবে, কষ্ট ভোগ করবে। অতএব তার যদি চুলকানি স্বাভাবিকভাবে কমাতে হয় তাহলে সালফার 0/2 অথবা 0/3 পাওয়ারের ওষুধগুলো খেতে হবে। এরপরে বন্ধুরা, আমি আরেকটি কমন ওষুধের নাম বলে দিব। সেই ওষুধটির নাম হচ্ছে ইচিনেশিয়া মাদার টিংচার। ইচিনেশিয়া মাদার টিংচার এই ওষুধটি মূলত রক্ত পরিষ্কার করবে এবং আক্রমণ হয়, ঘুরে ঘুরে যে আক্রমণ হয়, এই আক্রমণটাকে প্রতিহত করবে এবং রক্ত পরিষ্কার করবে। এই কাজটি করবে হচ্ছে ইচিনেশিয়া। তো এই ইচিনেশিয়া মাদার, এটা খাওয়ার নিয়ম হচ্ছে 10 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে খাবারের অবশ্যই আধা ঘন্টা পরে খেতে হবে। এছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেকগুলো ভালো ওষুধ রয়েছে। তার ভিতরে স্বাভাবিক অ্যালার্জি বৃদ্ধি হলে যে ওষুধটি খায়, সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাডেল 20। এটিও একটি ভালো ওষুধ, যেহেতু এটা একটা কম্বিনেশন মেডিসিন, এটা জার্মান থেকে বাংলাদেশে আসে। এই ওষুধটিও খাওয়া যেতে পারে, তবে অবশ্যই একটি সিলেক্টেড পোটেন্সি খেতে হবে এবং এই সিলেক্টেড পোটেন্সির মাধ্যমে মূলত এই যে ইচিং বা চুলকানি, এই চুলকানি রোগের স্থায়ী চিকিৎসা পাওয়া সম্ভব। এবং একটা কথা বলে রাখি আপনাদের সুবিধার্থে, সেটা হচ্ছে যদি কেউ চুলকানি রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা না করে ক্রিম অথবা মলমের মাধ্যমে শরীরের ভিতরে এটাকে সাপ্রেস করে দেয়, বসিয়ে দেয়, তাহলে এই রোগ থেকে অন্যান্য রোগের সৃষ্টি হয়। তার ভিতরে অন্যতম হচ্ছে শ্বাসকষ্ট বা অ্যাজমা। অর্থাৎ এই ধরনের বড় জটিলতা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই এই যখন চর্মরোগ শুরু হবে তখন থেকে এই হোমিওপ্যাথিক সঠিক চিকিৎসার মাধ্যমে, সঠিক ওষুধের মাধ্যমে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।